আছে না নাই? এখন আপনি যদি বলেন নবী মারা গেছে, নবীজির জন্য জমিনকে হারাম করে দিয়েছে, নবীজির বডি মুবারক, দেহ মুবারক তাজ করতে পারবেন। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে। শুধু নামাজরত অবস্থায় নয়, আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারও বরাদ্দ দিয়ে রাখছে। বন্ধুরে আমার নবীটা দূরে, আমার নবীটা কি? আপনারা জানেন হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছিলেননি? তিনি নিজের কাপড় নিজে সেলাই পড়তেন। বন্ধু, তিনি প্রতিদিন রোজা রাখতেন। ওনার খাবারগুলো সশরীরে পৃথিবীতে থাকা অবস্থায়, ওনার খাবারগুলো সশরীরে পৃথিবীতে জান্নাত থেকে আসতো। আবার যেগুলো ইফতারি করার পরে যে খাবারগুলো থাকতো, এগুলো আবার পুনরায় বন্ধু জান্নাতে চলে যেত। তাহলে ইদ্রিস আলাইহিস সালামের তুলনায় আপনার আমার প্রাণের নবী আরো দামি কি দামি না? আরো জোরে বলেন, দামি কি দামি না? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি সিম্পল ভাবে? বুঝেন নাই? তাহলে কোরআন তেলাওয়াত আছে, মিলাদ আছে, জিকির আছে, দাঁড়িয়ে নবীকে সালাতু সালাম দেওয়া আছে, এটাকে কোনোভাবে বেদাত বলার সুযোগ আছে? আমরা কি মানবো? আমরা কি থেমে যাব? আমি যদি আপনাকে বলি বন্ধু, আপনি যদি মিলাদুন নবীর দিন মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দিয়ে আপনি যদি সিরাতুন নবী পালন করেন, আমি আপনাকে বলবো মিলাদুন নবীর দলিল থাকার পরেও আপনি মানেন না। সিরাতুন নবীর দলিল এই জন্মের দিনে, আগমনের দিনে কোথায় পাইছেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝেন আপনারা? সিরাত মানে কি বুঝেন? ওই যে আমার আগে যিনি এসেছিলেন, ওনার নামটা অত্যন্ত চমৎকারভাবে বক্তব্য দিচ্ছিলেন। আমি রুমে বসে বসে ওনার বক্তব্যগুলো কাউন্ট করেছি বন্ধু। উনি যে বলেছেন সিরাত মানে হলো নবীজির জীবনী। একটা এক্সাম্পল আমি আপনাকে দেই, আপনি বলবেন বন্ধু। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবী সম্পর্কে বুঝাচ্ছি। তিনি বললেন, আমি একদিন দেখলাম পূর্ণিমার রাত্রিতে আমার নবীজি লাল একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে, লাল একটা চাদর মুড়িয়ে শুয়ে আছে। আমি একটা বার নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আর একটা বার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। আমি বারবার তাকালাম, একবার চাঁদের দিকে, একবার নবীজির পবিত্র চেহারা মুবারকের দিকে। আমি সর্বশেষে চাইয়া দেখলাম রে, আমার প্রাণের নবী ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, তুমি কেমন নবীকে নিয়ে মন্তব্য করো? 1000 বার, অসংখ্য গণিত বার, অসংখ্য গণিত কোটি বার তোমাকে হিসাব করে কথা বলা দরকার। এই পৃথিবী থেকে বন্ধু চাঁদ মাত্র 1,24,000 মাইল দূরে। কত? 1,40,000 মাইল দূরে মাত্র চাঁদ। ও বন্ধু, 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, 4টা 2টা টুকরা হইতে দেরি হয় না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর আগমনে খুশি হই, ঠিক কিনা বলেন? আর জোরে। আমরা কেমন নবীর উম্মত জানেন? জানেন না তো? ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, আমরা এটাকে বাইবেল হিসাবে চিনি। ওটাতে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love. He that loveth not knoweth, তিনি বলেছেন যে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলতেছে নো। আল্লাহ কোরআনে বলতেছে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে না, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমরা সেই নবী আগমনে খুশি। কি বলতে দেখছেন? আল্লাহকে পাইতে চাইলে তোমরা কোথায় যাও? মদিনা ওয়ালার কাছে যাও, যাইলেই
আমি আল্লাহকে পেয়ে যাবা। আর আল্লাহ সবচেয়ে বড় খবর দিচ্ছে, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এর চেয়ে বড় নিয়ামত কি আর কিছু প্রয়োজন আছে? আর জোরে বলেন আছে? সম্মানিত উপস্থিতি, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। দেখছেন নি খেলাটা, মর্যাদাটা দেখছেন নি? একজন হলো রহমাতুল লিল আলামিন, আরেকজন হলো রব্বুল। কি মিল! আপনি সেই নবীকে, সেই নবীর প্রেমিকদেরকে নিয়ে কমেন্টস করছেন, তাও নেগেটিভ। আফসোস, আল্লাহ আপনাকে সঠিক বুঝ দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে বলেন আমিন। শুধু কি এখানেই ক্ষান্ত? আরে কেমন নবী পৃথিবীতে আসছে সেটা বুঝে নিতে হবে তো। সম্মানিত উপস্থিতি, একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, আপনারা জানেন কিনা জানি না, মুরব্বীরা হয়তো জানবেন। কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, অসংখ্য কিতাব লিখেছেন বাংলা, আরবি, ইংলিশ, উর্দুতে। এই যুগের সব আলেমরা ওনার কিতাব পড়তেও পারবে না, এত হার্ড ওনার কলম ধরার ধরন ছিল। তিনি একটা বক্তব্য দিয়ে গেছেন, ওনার যে অনেক লেখা আমি পড়েছি, অনেক কিতাব আল্লাহ আমাকে পড়ার সুযোগ দিয়েছে। তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত সেই নবীর আগমনে আমরা খুশি। জোরে বলেন না ঠিক না বাঠে? আরো জোরে। আপনাদেরকে আমি আরেকটা মেসেজ দিতে চাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, ওনার নাম কি আপনারা শুনেছেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি বলেছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এই তালিকার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে তিনি নবী মুহাম্মদকে খুঁজে পেয়েছেন। আমরা সেই নবীর আগমনে খুশি। তো সেই নবী আসছে, সেই নবীর জীবনী পড়তে, যে সেই নবীর জীবনী নিয়ে কথা বলতে কি ভালো লাগে না? কথা বলেন। আই লাইক টু রিড দ্য প্রফিটস বায়োগ্রাফি। আমি আমার ব্যক্তিগত মনের কথা বললাম, আমার নবীর জীবনী পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের কাছে বলতে আরো বেশি ভালো লাগে। জোরে জোরে কন্যা আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা আপনারা বলেন তো, নবীজির আশা আগে নাকি নবীজির জীবনের কর্ম আগে? আপনার আগে আসা নাকি আপনি আগে আইসে কাজ শুরু করে দিচ্ছেন? না আইসা কাজ শুরু করছেন, কোনটা? আগে আসছি, উত্তর হবে আগে এসেছি, পরিপূর্ণ হয়েছি, যেই কাজ করার সক্ষমতা সেই কাজ করেছি। না আসে তো কাজের কোনো প্রশ্নই আসে না। তাহলে নবীজি আসছে, নবীজির আসছে যেদিন, এটাই তো মিলাদ। মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। তো নবীজির মিলাদের দিনে নবীজির জন্ম, নবীজির আগমন, নবীজির বিলাদত নিয়ে কথা না বলে সিরাত নিয়ে কথা বলা কি যৌক্তিক? এটা কি নবীকে অপমান করা হয় না? নবীর ইজ্জতে কি আঘাত করা হয় না? আরে আপনি আসছে, নবী আশাটাকে অস্বীকার করে আপনি তার কর্মদিবস পালন করছেন। আপনারা বুঝবেন আমার কথা। সিরাত মানে কি জানেন? নবীর আদর্শ, নবীর দেখানো পথ, সঠিক পথ, নবীর জীবনী যা করেছেন। যেমন আমি আপনাদেরকে বলি, বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? প্রত্যেক দিন আমি সিরাত বোঝাচ্ছি আপনাদেরকে, আমার দিকে তাকান। সিরাত কাকে বলে? একবারে আমার দিকে তাকান বন্ধু। তিনি প্রত্যেক দিন আমার নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের নামাজ শেষ করে উনি ওনার গোত্রে চলে যেতেন। উনি ওনার গোত্রে চলে গিয়ে প্রত্যেক দিন তিনি এশারের আবার জামাত পড়াতেন, মানে ইমাম হয়ে যেতেন। ইমাম যখন হতেন তিনি লম্বা করে নামাজের কেরাত পড়তেন, লম্বা কেরাত পড়তেন এশারের জামাতে। লম্বা কেরাত যখন পড়তেন, ওনার পিছনে একজন খেজুর বাগানের মালিক বন্ধু নামাজ পড়তেন। উনি প্রতিদিন লম্বা কেরাত পড়ে, খেয়াল করবেন কিন্তু, প্রতিদিন লম্বা কেরাত পড়ে। লম্বা কেরাত পড়ার কারণে একদিন ওই ব্যক্তি খেজুর বাগানের মালিক, তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন না। তিনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া বাদ দিয়ে নিজে একা একা নামাজ পড়ে বন্ধু তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেলেন। এই খবরটা আপনার আমার প্রাণের নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে চলে যাওয়ার পরে আমার নবীজি বন্ধু খেজুর বাগানের মালিককে ডাকেনি। আমার নবীজি খেজুর বাগানের মালিককে কোনো ফোর্স করেনি যে তুমি কেন রে নামাজ ছেড়ে দিয়ে তুমি কোথায় চলে গেলা, জামাত
ছেড়ে দিয়ে তুমি খেজুর বাগানে পানি দিতে চলে গেলা। আমার নবী বরংস ইমাম সাহেবকে ডেকে তোমাকে বলে দিয়েছেন, যখন তুমি লম্বা কোনো জামাত পড়াবে, অসংখ্য মুসল্লির ইমাম যখন তুমি হয়ে যাবে, তখন তুমি লম্বা কেরাত দিয়ে নামাজ পড়িও না, ছোট ছোট কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও। কারণ শুধু তুমি নামাজ অর্থ আসবে, চাহিদা মিটবে, তাহলে তুমি লম্বা করে নামাজ পড়ো না, ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়ো। এদিকে একটা শিক্ষা দিলেন বড় জামাতের ক্ষেত্রে কি করতে হবে, এবং সেই ক্ষেত্রে বাস্তবতাকে কিভাবে কি করতে হবে আপনার তুলে ধরতে হবে। এটার নাম হলো সিরাত। নবীজি যে পথটা দেখিয়েছেন এটার নামই হলো। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি আপনারা বুঝেন? বন্ধু, আমি যারা মিলাদুন নবী মানে না, তারা কিন্তু মাঝে মাঝে আবার মসজিদেও ঘুমায়। কথা কয় না, ঘুমায় না মসজিদে? মসজিদে তো রোজা রাখা ইতিকাফ করা অবস্থায় মসজিদে ঘুমানো যাবে, আর না হয় কোনো অজুহাতে ঘুমানোর সুযোগ নাই। আছে মসজিদে যে ঘুমায় এটার তো কোনো বৈধতা নাই। কথা বুঝছেন? আমি আপনাদেরকে কেন বলছি, নবীজি যে সঠিক শিক্ষা দিয়ে গেছে শিক্ষাটা বোঝানোর জন্য বলছি। মসজিদে কি ঘুমায় না? তো যারা মসজিদে ঘুমায় তারা বউ নাই বাড়িতে, সন্তান নাই, পাড়াপড়শি নাই, অসুস্থ আছে না মা বাবা? কেউ না কেউ তো আছে। তো তুমি যে 3 মাসের জন্য রাস্তায় বের হয়ে গেলা, এখন তাদের হক আদায় করবে কে? বিশেষ করে অন্য হক আদায় তুমি করো বা না করো, বিবির হক আদায় করবে কে? বিবি কি বিয়ের পরে স্বামীর কাছে আসে শুধু টাকার জন্য, খাওয়ার জন্য, লিপস্টিকের জন্য? আরেকটা আছে না গোপন, যেটা স্বামী স্ত্রীর জীবনে সবচেয়ে বেশি কাজ করে দুজনের মাঝে, তা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। বাবা আদম যখন জান্নাতে চোখ মিললে মা হাওয়ারে দেখছে, মা এটা কি? কথা কর না কেন? আরে জোরে কর না। বলতেছি ভেরি নাইস। আদম চায়, মা হাও চায় প্রেমের নজরে। আল্লাহ জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল লক্ষণ তো ভালো না, বিয়া পড়াই দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও বন্ধু, আল্লাহ অর্ডার করলেন, জিব্রাইল বিয়ের ব্যবস্থা করে দিল। এই জায়গায় আসার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে শুধু তোমরা তোমাদের জ্ঞানের অভাবের কারণে, শিক্ষা সঠিক কিতাব সঠিক শিক্ষা অর্জন না করার কারণে তোমরা এই ভুল বুদ্ধি সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিচ্ছ। এখনকার যুগে বাড়ি দেয়, গাড়ি দেয় 10 লাখ 20 লাখ, বিশেষ করে আপনাদের চট্টগ্রামে লক্ষ লক্ষ টাকা কাবিন দেয়। আদম হাওয়ার বিয়েতে মাত্র বন্ধু নবীর প্রেমের দুরূদ ছিল 10 বার কাবিনের মোহরানা। কি বুঝলে? যেটা বলতে চাইছিলাম বন্ধু, নবীজির এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিয়ে করছে, 4 দিন হয়ে গেছে। কথা বুঝা নিয়ে অনুবাদ যুবক তোমরা ভালো করে বুঝে নাও। আর যারা শ্বশুর হয়েছেন, শ্বশুর আব্বা হয়েছেন, শ্বশুর যারা হয়েছেন তাদেরকেও বলছি আপনারাও চোখ কান খোলা রাখবেন, ছেলে এবং ছেলের বউয়ের দাম্পত্য জীবন সুন্দরভাবে চলছে কিনা। এবার 4 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল, ও বন্ধু মতান্তরে 3 দিন হয়ে গেল বিয়ে হয়ে গেল। এবার শ্বশুর পুত্রবধূর কাছে জানতে চাইলেন, মা গো, মা তোমার জীবন কেমন চলছে? এবার বৌমা ডেকে ডেকে বলছে, বাবা আমার জীবন খুবই সুন্দর চলছে, আমার ছেলে কেমন ব্যবহার করছে? বাবা গো, আপনার ছেলের মতো এত ভালো হয় না, আজকে 4 দিন হয়ে গেল বাবা গো, এখনো পর্যন্ত স্বামীর চেহারাটা দেখি নাই। শ্বশুর যখন এই খবর শুনল, এটা আবার কেমন আল্লাহওয়ালা লোক। এবার জলদি চলে গেলেন আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ বিয়ে করেছে আজকে 4 দিন হয়ে গেল, এখনো তার বিবির সাথে দেখা করেনি। এবার আব্দুল্লাহকে জরুরি তলব করলেন। আব্দুল্লাহ হাজির হলো। আব্দুল্লাহকে নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও বিবির কাছে যাও, তুমি শুধু ইবাদত করলে চলবে না, বিবির হকটাও আদায় করতে হবে। এটার নাম হলো সিরাত। এটার নাম কি? তো এটা তো পড়ে না, আগে তো নবীর আগমন। কথা কন না। আরে ভাই আপনি বুঝেন না, এটা আপনার ব্রেইনে কাজ করে না, আপনার মাথায় এটা ক্যাচ করে না, আপনি কাউন্ট করতে পারেন না, এটা আপনার সমস্যা। কিন্তু এই সমস্যার প্রভাব অন্যের উপর ফালান কেন? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন না? আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেই। নবীজির এক সাহাবী অসুস্থ হয়ে গেল। সিরাত কাকে বলে? নবীজি কেমন নবী? নবীজি তাকে দেখতে গেলেন, যাওয়ার পরে ওই সাহাবী ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে দৌলত আছে, যথেষ্ট দৌলত আছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৌলত সবগুলো ইসলামের জন্য খরচ করে দেব, খেয়াল করবেন। নবীজি বললেন, না না, সবগুলো তোমার খরচ করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক
খরচ করে দিব। নবীজি বললেন না না, অর্ধেকও খরচ করা যাবে না। তারপরে তৃতীয়বার বললেন, নবী গো তাহলে 1/3 দানের মা, তার মানে 3/1 অংশ আমি কি করব? 3/1 অংশ আমি খরচ করে ফেলবো। 3/1 অংশ আমি খরচ করে ফেলবো। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ 3/1 অংশ তুমি খরচ করে দাও। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর কেন গো নবীজি পুরোটা দান করতে বললেন না, অর্ধেকটা দান করতে বললেন না, 3/1 অংশের কথা বলাতে নবী বলেছেন? হ্যাঁ, তার কারণ হলো দেখেন আমার নবী কেমন নবী, আমার নবী কেমন করে সঠিক রাস্তা আমাদেরকে দেখিয়ে গেছে। নবীজি বলেছে না না, তুমি সবটুকু দান করে গেলে চলবে না, চলবে না। কারণ তুমি তোমার সন্তানকেও প্রভাবশালী বানিয়ে যাও, দৌলতের মালিক বানিয়ে যাও। কারণ তোমার ইন্তেকালের পরে যেন তোমার সন্তান কারো কাছে ভিক্ষুকের মতো হাত পাততে না হয়। এটার নাম হলো সিরাত। তো এইটা আগে না নবীজির আশা আগে? তো কত বোকা মানুষ, চিন্তা করেন তো। এই বোকা মানুষকে নিয়ে কি করব? আমরা কিছু বলবো না, আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। এবার ছোট্ট করে একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে শেষ করে দিব আপনাদের আজকের আলোচনা। অনেক হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রেম করতে কি দলিল লাগে? আপনারা মনে কি কয়, কারোর সাথে প্রেম করতে কি দলিল লাগে? একজন ছেলে একজন মেয়েকে, একজন সোজা ভাষায় বলি, একজন মেয়ে যখন একজন ছেলে একটা মেয়ের সাথে যখন প্রেম হয় তখন কি দলিল খুঁজে হয়? কোনো দলিল হয়? আরে দলিল দিলেও তো কাজ হয় না, ঠিক না ঠিক? মেয়ে পাহারা দেয় তার গার্জিয়ানকে, ছেলে পাহারা দেয় তার গার্জিয়ানকে, দুটাকে ফাঁকি দিয়ে দুইটা একবারে কোথায়? ক্যাম্পাসে, ঠিক না ঠিক? আপনি তখন তো কোনো দলিল খুঁজেন না। আর যারা মিলাদুন্নবীর দলিল খুঁজে বা বেদাত কয়, তারাও তো কতজনের সাথে কতজনে প্রেম করে, এগুলো আসে তো মিডিয়াতে। মানে আমরাও তো তাদের প্রেমের কোনো দলিল খুঁজে পাই না, পাই? কথা বলেন। এটা শিক্ষার জন্য বলছি, কাউকে অ্যাভয়েড করে বলছি না, কিন্তু দলিল লাগে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হলো বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব সেন্সিটিভ। উহুদের ময়দান, নবীজি যখন মদিনায় ছিলেন 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে বন্ধু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিয়ে হয়েছে, ভাসর হয়েছে, কিন্তু গোসল হয় নাই। কি হয় নাই? বুঝে নেবেন আমি নবীজি কেমন, নবীজির মর্যাদা পাওয়ার কেমন, শান আজমত কেমন, আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। বিয়ে হয়েছে, বাসর হয়েছে, মিলন হয়েছে, স্বামী স্ত্রীর আলিঙ্গন হয়েছে, কিন্তু গোসল হয় নাই। স্বামী এবং স্ত্রী দুজন যখন মিলন হবে, তাদের যখন বন্ধু ফিজিক্যালি যখন তারা একত্রিত হয়ে যাবে, তখন তাদের গোসল করা ছাড়া কোনো পবিত্র কোনো আমল নাই। এখন এই মুহূর্তে তাদের গোসল ফরজ। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজে খুব অন্যরকম প্রেমের গল্প খুঁজে পেলাম। যখন উহুদের ময়দানে নবীজির দুঃখের খবর শুনলো, আবার কি করলেন? উন্মুক্ত তরবারি নিয়ে তিনি দৌড়ে চলে গেলেন। জি, তিনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধু হযরতে হানজালার স্ত্রী, তিনিও কিন্তু অপবিত্র। দৌড়ে চলে গেলেন বন্ধু, যাইয়া স্বামীকে কোথাও খুঁজে পায় না। নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কই গো, আমার স্বামী কোথায় গো? এবার আবার নবীজি একটা ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, তুমি একটু আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, তাকানোর পরে চাইয়া দেখলেন ওই হানজালার নবীর প্রেমিক দেহটা জান্নাতের খাদেমেরা বহন করে উহুদের জমিনে নিয়ে আসছে। এবার কি করলেন? হানজালার বিবি তার স্বামীর কাছে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া দেখতেছে হানজালার দাড়ি মোবারক বেয়ে বেয়ে তাজা তাজা পানির ফোঁটা পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করেনি গো, আমার স্বামী গোসল করেনি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দেখতে পাইলাম, মনে হয় যেন এক্ষুনি তাকে গোসল করানো হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাইলাম তাজা তাজা পানির ফোঁটা পড়ছে গো, এটা কেমন করে সম্ভব? এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার স্ত্রী রে, তোমার স্বামী তোমার মদিনার কামলেওয়ালার প্রেমে পড়েছে। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর প্রেমে পড়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা পবিত্র নাকি অপবিত্র তাকায়নি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাদেম দিয়ে আর সের নিচের পানি দিয়ে গোসল করিয়ে পাঠিয়েছে।
বিষয়টাকে একটু খেয়াল করছেন আপনারা? কত গভীর নিয়ামত। বন্ধু, এই পৃথিবীতে সকল প্রাণীর রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, গোস্ত হারা হালাল হলেও ব্লাড কিন্তু হারাম। প্রেম, আমি আপনাদেরকে প্রেমের কথা বলছি বন্ধু। নবীজির যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেল, জানেন তো সবাই, নবীজির পবিত্র মুখ মোবারক দিয়ে লৌহ মোবারক বন্ধু বের হতে লাগলো। এই দৃশ্য দেখে মালিক বিন সিনান সহ্য করতে পারল না। মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলো। নবীজি বলল, না না, এই রক্তগুলো ভক্ষণ করো না, জমিনে ফালায়া দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে নবীজির সবটুকু রক্ত মোবারক ভক্ষণ করে ফেললো। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করা যখন বন্ধ শেষ হয়ে গেল, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে গেল, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে যাও, তাহলে এই মালিক বিন সিনানকে দেখে না। কি মনে করেছেন? দাসী উম্মে আইমনের নাম শুনছেননি? নবীজির বস্ত্র মোবারক খেয়ে ফেললো। সে বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত খেয়েছে। আল্লাহর হাবিব নবীজির এই বস্ত্র মোবারক খাওয়ার কারণে তাকে পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথায় দেখা হয়, আমি আপনাদের কাছে নবীজির বা অন্যান্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আজকে আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন, সব দিক থেকে ছোট্ট ছোট্ট করে টাচ দিয়েছি। খেয়াল করছেন আপনারা? আপনারা মিলাদুন্নবী পালন করবেন তো পাগলের মতো? কিসের মতো? সামনের দিকে ছুটবো আর পিছনের দিকে তাকাবো না, ঠিক কিনা বলেন? তাকাবো? আরো জোর বলেন, তাকাবো? তাকাবো? আল্লাহ যেন আমাদের সবাইকে মদিনাওয়ালার সাথে প্রেম করে মিলাদ এবং সিরাত দুটোকে একত্রিত করে আমরা যেন আমাদের বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এখন জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, তারপরে তাবারুক তো আছে। সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শহীদের আত্মার মাগফিরাত কামনায় সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ গঠনে জনমত সৃষ্টির লক্ষ্যে শান্তি ও সম্প্রীতির সমাবেশ আপনার সমাবেশের আয়োজন করা হয়েছে আপনার আগামী বৃহস্পতিবার বিকাল 2 ঘটিকা হইতে। আপনার জায়গা হলো রৌজারহাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান। ঠিক আছে তো? রৌজারহাট রাঙ্গুনিয়া ক্লাব ময়দান। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সকল সদস্যদের উপস্থিতি কামনা করছে। ঠিক কিনা বলেন? আপনাদের মত বিনিময় হবে। কি হবে? কথা বলেন, কি হবে? মত বিনিময় হবে। আপনারা সবাই মিলে এখানে উপস্থিত হবেন। সুন্নি মতাদর্শের সকল মানুষ সকল কাজ ছেড়ে, মানে অক্টোবর মাসের 2 তারিখ রোজ বৃহস্পতিবার, মনে থাকবে? আপনারা সবাই উপস্থিত হবেন। আপনাদের সবাইকে দাওয়াত করা হলো একত্রিত হয়ে মত বিনিময় করে আপনারা নবীর প্রেমকে, সুন্নিয়তকে, ইসলামী আদর্শটাকে কিভাবে সমাজে আরও বেশি কি করা যায়, প্রচলন বৃদ্ধি করা যায়, আর সেই লক্ষ্যে আলোচনা হবে। আপনারা সবাই ওখানে উপস্থিত থাকবেন। কিছু বলবে? কিছু বলবে? উনি কিছু বলবে? সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। বলেন, আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন। আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ বোঝাই
এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাউলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আত্মাটাই, রূহটা জাস্ট আল্লাহর একটা নির্দেশ, আল্লাহর একটা ওয়ার্ডার। এইটুকু ছিল আলমে আরো হয়, এখন আছে আপনার আমার মাঝে, আবার আরেকদিন চলে যাবে, সেদিন চলে যাবে। বর্জকি জীবন, ফিউচার, কবর থেকে পুরো জীবন সেই জগতে চলে যাবে। তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ। আমার কথা বুঝতে হবে আপনাদেরকে। আত্মার যদি কোনো ক্ষয় বা বিনাশ না থাকে, তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করবে ভবিষ্যতে সব কিছু কিন্তু আপনার আমার আত্মাকে ঘিরেই করবে। কাকে ঘিরে? আত্মাকে ঘিরে। আমরা যদি মনে করি মরে গেছি, আসলে এই মরণ সেই মরণ। আত্মার কিন্তু কোনো মরণ, ক্ষয় নাই, কোনো বিনাশ নেই। আত্মা এমন একটা জিনিস, এটা চির অমর। হ্যাঁ, তবে দিক দুইটা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, ভালো এবং খারাপ। একটা আত্মা ভালো জায়গার দিকে যাবে, আর একটা খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একটার জন্য বরাদ্দ আছে প্যারাডাইস, জান্নাত, আরেকটার জন্য বরাদ্দ আছে হেল, জাহান্নাম। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। এইরকম এক্সপেরিয়েন্স ম্যান যখন আলোচকদের সামনে থাকে, তখন আলোচনা করার যেই মানসিকতাটা, সেটা আরো বেশি বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? কথা সবাই মন দিয়ে শুনবেন। আমি কিন্তু আপনারা সবাই এখানে মুরব্বী, আমার দাদার বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী, বাবার বড় ভাইয়ের বয়সী, আবার আমার স্টুডেন্টদের বয়সী অনেকে আছেন। তারপরেও কিন্তু আজকে আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার। কি কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি, আপনারা আমার কাছে টিচিং নেওয়ার জন্য এসেছেন। তবে এই পৃথিবীর প্রতিষ্ঠানগুলোতে টিচিং দেওয়া হয় ক্ষণস্থায়ী জীবনের, আর এখানে টিচিং দেওয়া হবে দুনিয়া এবং আখিরাতের, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই দুটোকে আপনি কিভাবে ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন, নুরানি করতে পারবেন, সেই বিষয়ের উপর আমি আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব। আপনাদেরকে এই জন্য বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। বলো হুজুর আপনাকে ভালো লাগে না, আমি বলবো আই সি, গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনি আপনার গন্তব্যে চলে যান, আমি আপনাকে কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করব না। কথা ঠিক আছে তো আপনাদের? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কারণ সম্মানিত উপস্থিতি, আমল করার আগে প্রেম শিখবেন। আমল করার আগে কি শিখবেন? আমল হলো খাবার, আমল হলো কি, আর প্রেম হলো লবণ। আমল হলো খাবার, বুঝে নেবেন। আমল কি? খাবার। আর প্রেম হলো লবণ। এখন লবণ ছাড়া খাবার খেতে পারবেন? লবণ ছাড়া যেমনি খাবার খাওয়া চলে না, কারণ জিহ্বা নামক এই গোশতের টুকরা অনেক বেশি রাডার আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। টাচ করতে দেরি সে বুঝতে পারে এখানে কি, এটা কি বর্ডার ক্রসিং করার মতো উপযোগী কি না। যখন দেখে না, তার মানে টেস্টি হয় নাই, লবণ হয় নাই, সে খাবে না, এটা ফেলে দিবে। ঠিক তদ্রূপ একটা মানুষের আমলের দিকে নিজেকে অ্যাক্টিভ করার জন্য, নিজেকে এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আপনার যেই জিনিসটা বেশি প্রয়োজন, সেটা হলো ঈমান। আর ঈমানের আরেক নাম হলো প্রেম। ওমা, কথা বলে না। ঈমানের আরেক নাম কি? প্রেম। কারণ আলা আলা ঈমানান ঈমান লা মুহাব্বাতা লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। তাহলে ঈমানের আরেক নাম কি? ঈমানের এক নাম কি? বিশ্বাস। সবকিছু মিলিয়েই ঈমান। আপনি এই জায়গাটা যদি ঠিক করতে পারেন, তাহলে আপনার জন্য আমল, আমি মনে করি ইটস ভেরি নাথিং, এটা আপনার জন্য কিছুই নয়। কারণ প্রেমে পড়লেই তো, যেমন সৌদাগর ভাই আজকে আমাকে রিসিভ করার জন্য গেছে, ওই যে গোডাউন ব্রিজে, ফোন তো আছে, এটা কিসের থেকে গেছে? উনি তো ওনার ছেলেদেরকে পাঠাইলে পারতো না, কিন্তু উনি কেন গেছে? ভালোবাসার কারণে গেছে, প্রেমের কারণে গেছে। কথা বলেন, কথা বুঝে আসে আমার? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, মানুষের আসল সত্তা কি? তার আত্মা। একটু বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব নিবে চুকিয়ে চুকিয়ে। সম্মানিত উপস্থিতি, ধরবেও, হিসাবও চাইবে, কিন্তু হিসাব চাওয়ার পরে একটা রাস্তা তো বের হবে, দুটো তো আর হবে না। কথা বুঝেন? একটা হবে, দুটো তো আর হবে না। হয় জাহান্নাম
নয় জান্নাত, দুটোর একটা হবে, দুটো কিন্তু হবে না। এখন সম্মানিত উপস্থিতি, এখানে একটা জায়গা তো খুব দারুণ, আমি প্রত্যেকটা প্রোগ্রামে এই কথাগুলো বলার চেষ্টা করি ফার্স্ট টাইমে। আজকে আমি মনে করছি আপনাদের কাছে এই কথাগুলো বলা প্রয়োজন, তার কারণ হচ্ছে আপনারা একটু উইক, মানে ম্যাক্সিমাম মুসল্লিদেরকে দেখা যায় একটু দুর্বল টাইপের, এই জন্য আপনাদেরকে স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলছি। আপনি আমি পৃথিবীতে যাই করছি কেউ কিন্তু দেখছে না, কিন্তু দুনিয়ার ক্যামেরাকে ভয় পেয়ে কিন্তু আমরা অনেক কিছু থেকেই দূরে থাকি। আসলে ওই ক্যামেরাটা কিন্তু ভেঙে ফেলা যায়, যায় না? ভেঙে ফেলা গেলে কিন্তু ভেঙে ফেললে কিন্তু আপনার আমার সকল ভালো হোক আর মন্দ হোক সবকিছু কিন্তু কি হয়ে যায়, বিলীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দুই কাঁধে দুইটা সিসিটিভি সেটিং করা আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। তা এখন ওই ক্যামেরা থেকে তো আড়াল হওয়ার কোনো সুযোগ নেই, আছে? ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম সূরা ইনফিতর 30 পারার মধ্যে বলেছেন, বলবো বলবো ওয়া ইযাল কুবুর বুরসিওয়াত আলিমাত নাফসুম মা কদ্দামাত। আল্লাহু আকবার। আরে আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়া শুনলে কি আল্লাহু আকবার বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হবে কি হবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনি আমি আমরা সবাই আমরা কে কি করেছি এই বিগত দিনে সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কি থাকবে? নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইড দুটোর একটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। সেই দিন কিন্তু আপনি কি করতে পারবেন না। আল্লাহ বলেছেন, বান্দা সাবধান হয়ে এসো, পরিপূর্ণতা অর্জন করে ফিউচারের দিকে পা দিও, তার আগে পা দিও না। কারণ হচ্ছে ওই জায়গাটা তো ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, না ইয়ামুতু, পিপল উইল নট ডাই দিস ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম আনহাবি ওয়াইলিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তার মানে বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও, আবার হিসাবও দিতে হবে। আবার ধরাটাও আল্লাহ রাব্বুল আলামিন ধরবে খুব কিভাবে, একদম শক্তভাবে কষিয়ে ধরবে। সেদিন কিন্তু ছোটারও সুযোগ নাই। কি করব এখন? ওই দিনটার কথা যদি আপনার মনে হয়, আমি আপনাদেরকে বলি, ওই দিনের কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার ডিয়ার যারা হয়েছে, আমার প্রিয় যারা হয়েছে, তাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আপনাদের জন্য বিষয়টা কি একবার সহজ হয়ে গেল না? কথা বলে না। আল্লাহর প্রিয় কি আপনারা আমার মাঝে নাই? আল্লাহর প্রিয় বলতে কাকে বোঝায়? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝায়। আল্লাহ বলেছেন, তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে আসো। তাদের সাথে মিশতে পারলেই সাধারণ যারা মুসল্লি, আম পাবলিক যাদেরকে বলা হয়, আম জনতা যাদেরকে বলা হয়, তাদের জন্য সরল একটা পন্থা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। তুমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাও। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এই জন্য আমি আজকে কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ও আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ঈমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। এখন আপনিও বাঁচবেন, আমিও বাঁচবো। আপনার এই পৃথিবীতে যত হকের কথা, যত সত্য কথা বের হয়, একমাত্র আল্লাহ, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের জবান দিয়ে বের হয়। ঠিক কিনা বলেন? হক বলতে সঠিক, সাদিকিন, ট্রুথফুল ম্যান,
ট্রুথফুল পিপল তারা আমাদের মাঝে আছে। আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার আমাদের মধ্যেই আছে তারা যারা আল্লাহর প্রিয় হয়ে গেছে, তোমরা তাদের সাথে কি হয়ে যাও, মিশে যাও। কারণ তুমি যখন তোমার মধ্যকার উলিল আমর যারা তাদের অনুগত্য করবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, রাসূলের অনুগত্য হয়ে যাবে। রাসূলের অনুগত্য যখন হয়ে যাবে, তুমি অটোমেটিক্যালি আল্লাহর অনুগত্য করলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথাকে একদম ক্লিয়ার বোঝেন, একবার স্পষ্ট বুঝেন? তো যদি বোঝেন তাহলে আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। আপনার এলাকায় যখন কোনো সমস্যা হয়, তখন কিন্তু সমস্যার সমাধানের জন্য যান এলাকার নেতার কাছে। উনি স্মল, ছোট, ওনার কাছে গেলে কোনো সমাধান আসে না। উনি কি করবে, এটা সলিউশনের জন্য যাবে ওনার যে বিগ যিনি আছে, বড় যিনি আছে ওনার কাছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে ওনার কাছেও কি হচ্ছে না, এটা সমাধান করার মতো কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না, তুমি যাবে তার সিনিয়র যিনি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এরপরও যদি সমাধান না হয়, তাহলে চিফ যিনি সবচেয়ে সেরা শ্রেষ্ঠ ওনার কাছে যাবে, তাই তো? সবচেয়ে বড় যিনি, এটা সিস্টেম না? ঠিক তেমনি ভাবে আপনি যদি পরকাল সম্পর্কে জানতে চান, তাহলে মদিনাওয়ালার পাগল আলেম হতে হবে। কি হতে হবে? বললে আপনি বলবেন মদিনাওয়ালার পাগল আলেম বলতে যেতে হবে। কারণ নবীর সাথে যার সম্পর্ক নেই তার ইমানই নেই, আর যার ইমান নেই তার আমলের কোনো ভিত্তি আল্লাহর কাছে নেই। আপনি যত বড় স্কলার নিয়ে, আপনি যত বড় স্কলারশিপ নিয়ে আসেন না কেন, আপনি যত বড় স্কলার হন না কেন, আবার জেনারেলি এই স্কলার হন আর এডুকেশন স্কলার হন, যেটাই হন, কিন্তু আপনি যদি নবী চিনতে না পারেন, যিনি ইসলামের নির্যাস, স্রষ্টা বলতেছে হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালা মা আযহারতু রুবুবিয়্যাতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই আলেমের সাথে আপনি যুক্ত থাকতে হবে, যেই আলেমের নিবিড় এক প্রেমের বন্ধন আছে রাসূলের সাথে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে গিয়ে একটু ঘুরে গেছি। কোরআন শরীফের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল হাবিব, আপনি বলে দেন। কি বলতে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন গো, তারা যে রহমত পেয়েছে, নেয়ামত পেয়েছে, তার মানে তারা বলতে আমরা, তোমরা যে আল্লাহর নেয়ামত পেয়েছো, রহমত পেয়েছো, আল্লাহর ফজল পেয়েছো, এই রহমত পেয়ে তোমরা কি করো, ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বন্ধু ইনশিওর করে বলেছে, কোট করে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন, এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বলবেন যে হুজুর রহমত বলতে কি বুঝাইছে? সূরা আম্বিয়া খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কর্নার থেকে সাউন্ড আসে না কেন? আপনাকে আমাকে কিন্তু আল্লাহ জবান দিছে, আমি দেখছি তো, রাগ করবেন না কিন্তু। একটা কথা, সত্য কথা বলবো, একদম চিরন্তন সত্য কথা, রাগ করলেও তো কিছু করার নাই। কিও রাসূল তো বলছে, হক কথা কইলে কিছু লোক রাগ হইব, আল হাক্কু মুররুন, হক কথা কইলে কিছু লোক রাগ হবে, একটু বেজার হবে। তারপর আল্লাহ বলেছে, অকউলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাগ হইলেও কিন্তু সত্য লুকানো যাবে না। আমি একটা জিনিস খেয়াল করেছি, সওদাগর ভাইয়ের ঘরে, না জানি কার ঘর, আমরা যেখানে, আমি যেখানে বসছি, ওখানে যখন মানুষ খেতে বসেছে, ওখানে না, একটা এক্সাম্পল আজকেরটা বলছি আর কি, দেখছি মানুষ নিবিড়ভাবে খাচ্ছে, কোনো টেনশন নাই, একেবারে 100% টেনশন ফ্রি, মানে খাবারের ক্ষেত্রে। এটা এখানে সওদাগর ভাইয়ের ক্ষেত্রে হোক বা আপনার বাড়িতে হোক, যেখানে যে খাবারের ক্ষেত্রে এমনভাবেই খেতে হয়, না হয় কিন্তু খাবারটা পরিপূর্ণ হয়। আসলে তো মূলত আপনাকে মুখটা, এই জবানটা পেট ভরে খাওয়ার জন্য তো দেয় নাই। রাস্তার সামনে, দোকানে, শপিং মলে, কোলাহল পরিবেশে গিয়ে প্রাণ খুলে অগ্রহণযোগ্য প্রাসঙ্গিক কথা বলার জন্য দেয়নি। বল হুজুর কেন দিয়েছে জবানটা? আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিয়েছে এই জন্য, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ওমা সুবহানাল্লাহ বলেন। তার মানে তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির। তাহলে আপনি আল্লাহর স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে স্মরণ। তাহলে কি করার জন্য জবান দিছে? জিকির করার জন্য। ইউ রাইট, জিকির করার জন্য। কিসের জন্য? জিকির করার জন্য। এখন জিকিরের সমাধান দিয়েছে রাসূল হাদিস শরীফে। জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, কালব দিয়েও করা
যায়, এই দুটো মিলে যে জিকিরটা করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলেন। তবে কন্ডিশন, এখন যদি বলেন হুজুর আমি তো বসে আছি, কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, একেবারে আপনি টেনশন ফ্রি থাকেন। কারণ ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরও জিকির বন্ধ করা যাবে। এই জন্য আমি যখন বলবো আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, কারণ সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সৎ কাজের আদেশ দেওয়া জিকির, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা এটা জিকির, নামাজ পড়তে এসেছেন এটাও জিকির, হজ করতে গিয়েছেন সেটাও জিকির, হজ করতে যেটা গিয়েছেন এটা হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আর এখানে এসেছেন এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, আমি তো আর সারা রাতের জন্য আসিনি, অনেক দূর থেকে এসেছি, অন্তরে প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের কাছে সবগুলো বলবো, বলার জন্য এসেছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আপনাদেরকে শেখানোর জন্য। এখন আপনারা যদি শিখতে না পারেন তাহলে তো এপারও যাবে ওপারও যাবে। শিখার কিন্তু কোনো বয়স, শিখার কোনো বয়স নেই। আপনি ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত শিখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি শিখবেন ততই আপনার কাছ থেকে আলো ছড়াবে। কি ছড়াবে? আলো ছড়াবে। এটা হলো সবচেয়ে বড় মজার কথা। আমার কথা বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, যেটা আমি বলতে চেয়েছিলাম আবার ঘুরে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা কি করো? আল্লাহ যে রহমত পাঠিয়েছে সেই রহমত পেয়ে তোমরা কি করো? আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ গোলাপ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। একটা মানুষের পুঁজি থাকে, অনেক অনেক বেশি পুঁজি থাকে, ওই পুঁজি করা সম্পদ চাইতেও বন্ধু দামি আমার নবীর আগমনে খুশি হওয়া। আমি আপনাদেরকে বন্ধু একটা দলিল দেই। দলিলটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার প্রাণের নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক দিল, বিলাদত মোবারক যখন হলো, উনি উপস্থিত সবাইকে নিয়ে নবীর আগমনের মুজিজা নিয়ে কথা বলছে, নবীজির মিলাদ নিয়ে বন্ধ কথা বলছে। তৎকালীন সময়ে আপনার আমার প্রাণের নবী ওই কদম মোবারক দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন। আসার পরে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে নিয়ে নবীর মিলাদের আলোচনা করছে। এই আলোচনার দৃশ্য দেখে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন কাল্লাত লাকুম শাফাআতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস গো, তোমাদের জন্য আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে গেল। তাহলে এই নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? আরো জোরে বলেন, খুশি হওয়া দরকার না বেজার হওয়া দরকার? বেশি বেশি করে খুশি হওয়া দরকার। বন্ধুরে আমার দিকে তাকান, আপনারা সবার ওয়াজ মুখস্থ আছে। আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আমার নবীজি পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিবে, মা আমেনা বন্ধু কিছুক্ষণ পরে মা আমেনা আপনার আমার প্রাণের নবীজিকে প্রসব করবে। আল্লাহর হাবিব আসার আগে আগে জান্নাত থেকে আদম আলাইহিস সালামের স্ত্রী বন্ধু শীষ নবীর মা হাওয়া জান্নাত ছেড়ে আমেনার ঘরে চলে এসেছে। আপনারা ওদিকে কোথায় তাকান? ওয়াজ তো করতেছে আমি, উনি গেছে একটা কথা বলার জন্য, ওনারটা উনি করো। আপনারা এদিকে তাকান, আমাদের দেশে অনেক মানুষ মিলাদুন নবীর দিন সিরাতুন নবী করে কি করে না? আমি আপনাদেরকে মিলাদ এবং সিরাতের বিস্তারিত আজকে ব্যাখ্যা করে যাব। আপনাদের কাছে থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আমি আপনাদেরকে বলি, পৃথিবীর ইতিহাসে আপনারা কোনোদিন শুনেছেন যে মানুষ মারা গেলে আবার ফিরে আসে? দেখছেন নি? এই খবর আমরা কেউ শুনিনি। মানুষ মারা গেলে আর বন্ধু ফিরে আসে না। আমি আপনাদেরকে বলে দেই, আপনার আমার প্রাণের নবী যখন আগমন করবে, ওই আগমনের খুশিতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে ওই শীষ নবীর মাতা মা হাওয়া জান্নাত ছেড়ে মা আমেনার ঘরে চলে এসেছে। আর আমরা নবীজির আগমনে সবাই খুশি হয়ে যদি জুলুস করার জন্য রাস্তায় বের হই, তখন আমাদেরকে এক শ্রেণীর মানুষ বলে বেদাত করছে। প্রেম চিনে না, বেদাত বুঝে না। ঠিক কিনা বলেন? আমি যখন আপনার প্রেমে পড়বো, আপনার জন্য আমি যা কিছু করব সব আমি প্রেমে
পরে করব। যদি শরীয়তের সীমা লঙ্ঘন হয় তখন আপনি আমাকে আঙ্গুল তুলবেন, এর আগে আঙ্গুল তোলার কোনো অধিকার আপনার নাই। মা হাওয়া যদি আমার আপনার প্রাণের নবী আসবে সেই খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে জান্নাত ছেড়ে যদি বন্ধু মা আমিনার ওই অন্ধকার নিভৃত জীর্ণ কুটিরে আসতে পারে, তাহলে আপনি আমি রাস্তায় বের হলে দোষ তো নাই, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আপনারা জানেন না ঈসা নবী যিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে, মা মরিয়মের দিকে তাকাই আল্লাহর কুদরতি ভাবে জিবরাইল এসে একটা ফু দিয়েছিলেন। ওই ফু মা আমেনা মা মরিয়মের স্তনে গিয়ে বন্ধু স্থানান্তরিত হলো। ওই ফু থেকে ঈসা নবী পৃথিবীতে আসলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাকাব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে দিয়েছেন আমার চলে যাওয়া তোমাদের জন্য অনেক অনেক বেশি কল্যাণ, কারণ আমি চলে যাওয়ার পরে যেই নবীটা আসবে এই নবীটা কুল কায়নাতের নবী, আমি ঈসারও নবী। ওই নবী না আসলে কোনো কিছুই আসতো না। আমি ঈসা যদিও নবী হয়েছি, কিন্তু ওই নবীজির জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার নাই রে। আমি চলে গেলে ওই নবীটা পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে। ঈসা নবী ওয়াজ করতেছেন এমনি ভাবে, ও বন্ধু ইনজিল কিতাব খুলে দেখলে সেই তথ্য পাওয়া যাবে। আর ঈসা নবীর মা মারিয়ম উনিও ওই হাওয়ার মতো জান্নাত ছেড়ে আপনার আমার প্রাণের নবীর আগমনের খুশিতে মা আমেনার ঘরে আগে এসে হাজির হয়ে গেছে। এবার বন্ধু হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, ঠিক কিনা বলেন? যে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে পায়ের গোড়ানি লাগাতে জমজম সৃষ্টি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এখন হাজী সাহেবরা ওই বন্ধু পবিত্র মদিনা যাওয়ার পরে জমজমের মক্কায়, পবিত্র মক্কায় জমজমের পানি খাওয়ার জন্য কম্পিটিশন শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ওই চলেন এমন একজন নবী ওই ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে বলেছেন, ও বন্ধু ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের মা মা হাজেরা ওই জান্নাত ছেড়ে বন্ধু মা আমেনার ঘরে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবে, পবিত্র কদম মোবারক যখন এই পৃথিবীর বুকে লাগাবে, ওই পৃথিবীর মাটির পবিত্রতা বৃদ্ধি পাবে, ওই পৃথিবীর মাটি মসজিদ রূপে রূপান্তরিত হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আপনি যে অবস্থায় থাকেন, পবিত্র অবস্থায় থেকে যদি আপনি যেখানে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় পড়েন, আর সমুদ্রে পড়েন, দরিয়ায় পড়েন, যেখানেই পড়েন, বন্ধু যদি অপবিত্রতা কোনো জায়গা নাই থাকে, আপনি যেখানে নামাজ পড়েন সেখানেই আপনার নামাজ কবুল হয়ে যায়। এটা বন্ধু অন্য কোন নবীর জামানায় ছিল না রে বন্ধু, একমাত্র আপনার আমার নবী সরকারে মদিনা ওই নবীজির পবিত্র কদম মোবারক এই পৃথিবীর জমিনে লাগতে দেরি ওই পৃথিবীর মাটিটা বন্ধু মসজিদ হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। নবীজি যেদিন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিবেন, আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল। ও বন্ধু হাদিসের রাবী তিনি বলেছেন, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সেদিন আকাশের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল আকাশের সবগুলো তালা যেন আমার উপর এসে পড়বে, এত কাছাকাছি এসেছিল জমিনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির আগমনে আসমানের তারা যদি জমিনের নিকটবর্তী হতে পারে, মা হাজেরা যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা মারিয়াম যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা হাওয়া যদি জান্নাত ছেড়ে আসতে পারে, মা আমেনার ওই নিবৃত জোরনে কুটিরে আমি আপনি বন্ধু নবীর আগমনে কে একটু খুশি হতে পারি না? আমি যদি বলি বন্ধু কোরআনে হাদিসে দলিল রয়েছে, রেফারেন্স রয়েছে, আমি দলিলে চাই না, কোনো রেফারেন্স চাই না। আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমার গুরু, আমার উস্তাদ, আমার শিক্ষক, আমার আকা, আমার মদিনার কামলেওয়ালা, আমি তো তার আগমনে একটু আনন্দ তো হতেই পারি। কথা বলেন না কেন?
বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে মানুষ কত রকমের কাজ করে যেটা শরীয়ত সম্মত নয়। যারা নবীজির মিলাদুন নবী পালন করলে বেদাত বলে ফতোয়া দেয়, আমি বন্ধু তাদের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধু পৃথিবীর বুকে কত নোংরামি হয়, কত উৎসব করা হয়, এটার মধ্যে কত হারাম জিনিস যুক্ত হয়। তোমরা কোনোদিন দুঃসাহসী ভূমিকা নিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করো না। নবীজির ক্ষেত্রে শুধু তোমরা ফতোয়া খোঁজো, এতে বোঝা যায় নবীর প্রেমিক হতে পারোনি, তবে নবীর 100% দুশমন হতে পেরেছ। কথা বলেন না কেন? নবীর দুশমন হলে লাভ হবে? এই পৃথিবীর বুকে সন্তানের আগে আসে মাথা, সন্তান এসে বন্ধু মা মা বলে কান্দে, সন্তান আসার পরে ওই দাই মা অথবা ডক্টর বন্ধু নাভিটা কাটে। অনেক দিন পরে সন্তানের শরীরে কত ধরনের নাপাকি থাকে। একটা নবজাত শিশু যখন পৃথিবীর বুকে আসে, মানুষ কিন্তু এই বাচ্চাটাকে ধরার নিজের ঘরে যায় না। কিন্তু আমার নবী, আপনার নবী অন্য শিশুদের মতো ছোট্ট হয়ে পৃথিবীর বুকে আগমন করেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেই দিন নবীজি 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে নবীজির নূরানি আগমন মোবারক হয়েছে, ওইটা ছিল নবীজির পৃথিবীতে আসা। সেই দিনই নবীজির জন্ম হয়নি। নবীজির জন্মের খবর একমাত্র আল্লাহ ছাড়া সৃষ্টির কেউ জানে না। আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বলে হুজুর আপনি এটা ইনশিওর করলেন কিভাবে? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওমা আরসালনাকা, কি বলেছেন? আল্লাহ বলেছেন আরসালনাকা মানে পাঠিয়েছি, সেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছে, ও মানুষ, ও মুমিনেরা, এই রাঙ্গুনিয়া শিলকের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। আল্লাহ শুধু এখানে আরসালনাকা বলে থেমে যায়নি। আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আপনাকে মানব জাতির নিকট, তার মানে আমাদের কাছে। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে মানব জাতির কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি। পিছনের ব্যাখ্যা করতে চাই না, এখানে আল্লাহ আরসালনাকা বলেছে কিনা? কথা বলেন, বলেছে কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিন পৃথিবীতে আগমন হয়েছে। সৃষ্টি সম্পর্কে যদি আমি আপনাদেরকে তথ্য দিতে চাই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীর রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে, আপনার আমার প্রাণের নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলো, ও ভাই জিবরাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী আমার বয়স কত আমি এটা বলতে পারবো না, তবে আমি আপনাকে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো জিবরাইল, জলদি করে বলে দাও গো। এবার জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা উঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন এটা অস্ত যাইতো, ডুবে যাইতো, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই যে তারা তুমি উদিত অবস্থায় দেখেছিলে 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছো 70,000 বছর, এটা তুমি বলেছো তোমার জীবনে 72,000 বার দেখেছো, ওই তারকাটাই ছিলাম আমি নবী। তাহলে সেই নবীর আগমনে খুশি হতে পারি কি পারি না? আরো জোরে বলেন, পারি কি পারি না? আল্লাহর কোরআনে আসেনি ফালিয়াফরাহু, আসেনি? আনন্দ উৎসব করতে বলছে কে? আল্লাহ কয় আমি আমার হাবিবকে পাঠাইছি। সৃষ্টি রে তোমরা তো জানো না, আমি যখন সর্বপ্রথম আত্মা নিয়ে মিটিং বসলাম, আমি রুহের জগতে আলমে আরো হয় সর্বপ্রথম মিটিং আমি ডেকেছিলাম, বিশাল একটা মিটিং আমার আল্লাহ ডেকেছিলেন সকল আত্মাদেরকে নিয়ে। সেই আত্মার মিটিং এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী বলেছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবীজি যখন পৃথিবীতে আসলেন, আগে নবীজির এসেছে 2টা কদম মোবারক, আমরা কে দিচ্ছি ওয়া ওয়া বলে, আর নবীজি বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ মনিব আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও, আমি আমার উম্মত
উম্মতগুলোকে আমার আওতায় দেখতে চাই। আল্লাহ হাবিবের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব সেই পৃথিবীর বুকে সিজদা করলেন। আমার নবীজির পবিত্র নাভি মোবারক কাটা ছিল, এটা পৃথিবীর কোনো খলিফা কাটেনি। আমার নবীজি খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিয়েছে। আমার নবীজিকে এই নুরানি পবিত্র দেহের মধ্যে বন্ধু কেউ বিন্দু খুর লাগায় নাই। সুবহানাল্লাহ বলেন না। শুধু খুর নয়, নবীজি যখন পৃথিবীতে আসলেন, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি নূর নবীজি পৃথিবীর বুকে আসার পরে দেখতে যেতে চেয়েছিলাম মা মেনার উদর থেকে পৃথিবীর বুকে ছেলে এসেছে না মেয়ে এসেছে, দেখার জন্য যখন গেলাম আমি প্রাণের নবী, ছোট্ট শিশু নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুম মুবিন নবী। ও বন্ধু বললেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কাছে যাওয়ার আগে আগে আমি চাইয়া দেখলাম কুদরতি একটা নূরের চাদর কোত্থেকে গায়েবী ভাবে আসলো আমি জানি না। আমি চাইয়া দেখলাম নূরের একটা চাদর এসে নবীজির পুরো নিচের অংশটা ঢেকে দিয়েছে। শুধু আমি সুফিয়া নয়, পৃথিবীর কেউ নবীজির লজ্জাস্থান দেখতে পাইনি। আমরা সেই নবীর উম্মত, এই নবীজি এসেছে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? নবীজি এসেছে আমরা খুশি কত দিক দিয়ে হব। একদিকে নবী আমাদের শাফায়াতের কান্ডারি, আরেকদিকে তিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। ও বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, আপনারা তো জানেন না 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? আঙ্গুল তুলে দেখান। মুখস্থ করে যান আজকে, এগুলো প্র্যাকটিক্যাল আঙ্গুল তুলে দেখান, এগুলো সাক্ষী হয়ে থাকবে। আপনারা কি মনে করছেন শুধু আমি দেখি? আজকে আপনার এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে। আল্লাহ জিগায় বান্দা তোমরা জমিনে এত আনন্দ উল্লাসের সাথে কেন নেমে গেলা? ফেরেশতারা তখনই আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাদের জিকিরের এই প্রেমময় ধ্বনি শুনে আর আসমানে থাকতে পারলাম না, তাদেরকে মারহাবা, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য আমরা পৃথিবীর বুকে চলে আসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পুরান ওয়াজ মনে করিয়ে দিবে। আমি যখন আমার এই বান্দাগুলোকে সৃষ্টি করতে চেয়েছিলাম, আমি যখন বলেছিলাম ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফা, আল্লাহ বলেছিলেন আল্লাহ পৃথিবী সৃষ্টি করবে, খলিফা বানাবে, তখন বন্ধু সকল ফেরেশতারা আপত্তি করেছিলেন না না, তারা মারামারি করবে, খুনোখুনি করবে, যুদ্ধ করবে, প্রতিকূলতা সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনারা অসুস্থ হয়ে যাচ্ছে? আমি তো যতই আলোচনা করছি ততই আমার ভালো লাগতেছে, মানে আমার মনে হয় স্পিড আরো বাড়ছে, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে মানে ধীরে ধীরে মনে হচ্ছে নিস্তেজ হয়ে যাওয়ার মতো। এরকম হলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আমি আল্লাহ কোরআন এবং হাদিসের আমি এবং আমার হাবিবের বিরোধিতা করবে না। এই বিরোধীদের মধ্যে আমি এবং আমার হাবিবের প্রেমিক থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আপনাদের উপস্থিতি এটাই বোঝায় আপনারা আল্লাহ রাসূলের প্রেমিক, কারণ আল্লাহ বলছে আমি আমার হাবিবকে পাঠিয়েছি, আর হাবিব এসেছে বিদায় বন্ধু কোরআন এসেছে, কোরআন এসেছে বিদায় আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, বিজ্ঞান এসেছে বলে আজকে এই রাঙ্গুনিয়ার মতো জায়গা থেকে, কুমিল্লার শেষ বর্ডার থেকে আমাকে পেয়েছেন। নয়তো খোঁজ মিলতো, কোনোভাবেই মিলতো, প্রযুক্তির মাধ্যমে খুঁজে পেয়ে গেছেন, পৃথিবী হাতের মুঠোয় এসে গেছে। এটা মাত্র একমাত্র নবীর কারণে। আমি আপনাদেরকে বলে দেই আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। একজন হলো আদম সফিউল্লাহ, আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আরেকজন হলো নূহু নাজিউল্লাহ, নূহু ওয়াজ সেভড বাই আল্লাহ, নূহু নাজিউল্লাহ। আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। আরেকজন হলো বন্ধু দাউদ খলিফাতুল্লাহ। আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। আরেকজন হলো বন্ধু হাবিবুল্লাহ, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে গভীর মজা সমুদ্রের দিকে নিয়ে যাব। এখানে যতই যাবেন মুক্তা আপনার তত কাছে আসবে। আরে জোরে কন্যা, আর
আর জোরে বন্ধুরে আমার, আপনারা আমার দিকে তাকান। এই যে কালেমা একটা সেন্টেন্স, এটা একটা বাক্য, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান একটু বন্ধুরে আমার। কালেমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটার মধ্যে, অংশটার মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটার মধ্যে আছে 12টা হরফ। লা ইলাহা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুটো মিলে 12 কত হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বন্ধু ও আমার বান্দারা, তোমরা তো বক্ষণ করছো, তোমরা ভোগ করছো, কিন্তু খবর রাখছো না উৎপত্তি স্থল কোথায়। তোমার জন্য দিনে 24টা ঘন্টা আমি কেন দিলাম? 25টাও না, 23টাও না, 24 কেন দিলাম? লা ইলাহার মধ্যে 12টা, আমি আল্লাহর দিকে 12টা, আমার হাবিবের দিকে 12টা, মিলে হলো 24টা। এই জন্য আমি তোমাদের দিন 24 ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি। সেই নবী আসতে খুশি হব না বেজার হব? সিম্পল বিষয় বন্ধু, কালেমার মধ্যে দুইটা দিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক কথায় দুটো, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। আপনি একটু চোখ মেলে, হৃদয়ের চক্ষু খুলে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার জীবনে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে পরকালে আপনি যেখানেই যাবেন, দুইটা দিক কয়টা বন্ধু? আগে আপনি আপনার বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা না মনু? হ্যাঁ, এতক্ষণে ঘুম ভাঙছে, জিহ্বাও দুইটা, ডাবল, সিঙ্গেল নয়। এই যে আমার দিকে তাকান, এটা হচ্ছে বাটপার, 1 নাম্বার টাউট। সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, সিটারের টাকা হোক, বাটপারের টাকা হোক, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বর্ডার ক্রস করতে করতে দূর পর্যন্ত আসে, কথা কয় না? এই যে খাবার, আপনার সব কিছু ইজি হওয়ার পিছনে একটা জিনিস, যেটা হলো আপনার জবান। জবান না থাকলে পৃথিবী আপনার জন্য ইজি হতো না। এই পৃথিবী ইজি হওয়ার পিছনে একটা জিনিস আছে, সেটা হলো ছোট্ট জিহ্বা। এটাকে বলা হয় আলা জিহ্বা। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি ঠোঁট, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আদার কঠিন কোমল, ঘৃণা প্রেম বাদশা ফকির, দুর্বল সবল ত্যাগে ভোগে, জলে স্থলে জান্নাতে জাহান্নামে, ইহকালে পরকালে, আসমান জমিন জল স্থল, লম্বা খাটো ছোট বড়, কালা চিক কালা সাদা মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত শিক্ষিত, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা খুঁজে পাওয়া যায়। আপনি প্রশ্ন করেন আপনার বিবেক কেন দুটো হলো, 3টা কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তর জানিয়ে দেবে। কেন বুঝো না? প্রেম করে দেখো আমার হাবিবের সাথে রে, অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে। তার মানে আমি হলাম তাওহীদ আর আমার হাবিব হলো রিসালাত। এটা চিরস্থায়ী উপাধি দিয়েছি। ও বন্ধু, হুর গেলমানের কপালে সিনায় বন্ধু এই কালেমা খচিত, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই কালেমা, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় বন্ধু সেই কালেমা, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে সেই কালেমা। ওই কালেমার জন্য ইমাম হুসাইন 61 হিজরিতে শাহাদাত বরণ করলো। এই কালেমার দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুইটা দিক তৈরি করেছে। আমি আপনাদের সামনে রহস্য উদ্ঘাটন করছি, প্রেমের রহস্য। ভালো লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে? 2 হাত তুলে দেখান। সোজা করে, সোজা করে, বাঁকা করে না, একদম স্ট্রংলি সোজা করে হাত নামান। যদি ভালো লাগে আপনাদেরকে, ভালো লাগার প্রেমের আর একটা গল্প আমি আপনাদেরকে শোনাই বন্ধু। এত বর্ণনীয়, যেটা বর্ণনা করে শেষ করা যায় না। আপনি কোন দিক দিয়ে যোগ বিয়োগ করবেন? আপনি যোগ হবে, শুধু বিয়োগ হবে না বন্ধুরে আমার। আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। একটার উপর নিচেও কোনো নোক্তা নেই। আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা লাগে, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নোক্তা নেই, 4 4 মিলে হলো 8। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আমার বান্দা প্রেমের দৃষ্টি নিয়ে, প্রেম ভরা হৃদয় নিয়ে তুমি একটু গবেষণা করো, একটা অবজারভেশন করো, আর গবেষণা ইনস্টিটিউট তোমার এই হৃদয় রাজ্যটাকে তুমি বানাও, বানিয়ে দেখো। আমি আল্লাহর নামের মধ্যে খুঁজে পাবে তুমি 4টা হরফ, আমার হাবিবের নামের মধ্যে আছে 4টা হরফ, আল্লাহ এবং মুহাম্মদ। এই 4 4 মিলে হলো 8। আমি তোমাদের জন্য বানিয়ে দিলাম 8টা জান্নাত।
জান্নাত কয়টা? আরো জোরে বলেন। 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম। তুমি এখান থেকে যেমনি মনে চায় তেমনি তুমি তোমার কর্ম দ্বারা, তুমি তোমার যোগ্যতা দ্বারা, তুমি তোমার অভিজ্ঞতা দ্বারা 8টা থেকে যেই কোনো একটা বেছে নাও, তুমি ধন্য হয়ে যাবে। আর 8টা থেকে যেই কোনো একটা যদি তুমি বেছে নিতে না পারো, তাহলে তোমার মতো নগণ্য আর কেউ হবে না। তাহলে এই নবীর আগমনে আপনি আমি খুশি হব না বেজার হব? জোরে বলেন। আজকে দেখলাম গরু জবাই হয়েছে, মহিষ জবাই হয়েছে, মনে হয় যেন আজকে এই শিলকবাসীর জন্য এক আনন্দ মেলা, প্রেমের বাগান, মনে হয় যেন এক ঈদ। আসলেই তো এটা শ্রেষ্ঠ ঈদ। কথা কয় না কেন? এখন ঈদ মিলাদুন নবী কইলে অনেকের মাথা হট হয়ে যায়। যারা ঈদ আসলো কোত্থেকে তোমরা বোঝো না। ঈদের মিনিং হলো বন্ধু, ঈদের মানি হলো, ঈদ মানি হলো খুশি, ঈদ মানি হলো আনন্দ, ঈদ মানি হলো ফিরে আসা, ঈদ মানি হলো প্রত্যাবর্তন করা, ঈদ মানি হলো একত্রিত হওয়া, ঈদ মানি হলো ভাগাভাগি করে নেওয়া। ঠিক কিনা বলা? আপনারা কি আজকে একত্রিত হয়েছেন কিনা? আলোচকদের আলোচনা শুনবেন, এখান থেকে একজন থেকে প্রেম আপনারা নিয়ে যাবেন, সবাই হৃদয় করে ভাগাভাগি করে। বন্ধুরে আমার, আজকে আপনারা আলোক সজ্জা করেছেন, আজকে আপনারা তাবারুকের আয়োজন করেছেন, বিশাল বন্ধু গরু জবাই করেছেন, মহিষ জবাই করেছেন, একটাও বিফলে যাবে না। আল্লাহি এই জান্নাতের বাগানকে কসম করে বলে গেলাম, সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহর কসম, বন্ধু এটা কখনোই বিফলে যাবে না। আমার দিকে তাকান ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি পবিত্র ঈদ মিলাদুন নবীতে মাত্র 1টি দিরহাম খরচ করো, এই ব্যক্তিটা আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আবু বকর কি দামি না কম দামি? আবু বকরের জবানের দাম আছে না নাই? আবু বকর কেমন সাহাবী শুনবেননি? একটু বলবো, ছোট্ট করে 2টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, গভীর খেয়াল করে শুনবেন, তাদের জবানের পাওয়ার, তাদের কর্ম কেমন ছিল, তাদের প্রেম কত হৃদয় ভরা ছিল, আমার নবীর ওয়ার্ডারের প্রতি তারা নিবেদিত প্রাণ কতটা গভীরভাবে ছিল। বন্ধু আমরা হিংসা করতে জানি, হিংসার ক্ষেত্রে কম্পিটিশন করতে জানি, কিন্তু প্রেম করতে কম্পিটিশন করি না। এটাই হলো আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অন্যের সমালোচনা করতে চাই, আমরা আমাদের সমালোচনা করতে পারি না। মনে রাখবেন, মুমিন কখনো অন্যের সমালোচনা করে না, অল টাইম নিজের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। বন্ধু আমার দিকে তাকান, আমি লাইন ক্রস করতে চাই না, ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। প্রত্যেকটা জায়গা থেকে আমি ফাইন্ড আউট করব, ছোট্ট ছোট্ট করে টপিকস আমি আপনাদেরকে উপহার দিব। আবু বকরের জীবনী। তাবুক যুদ্ধের পূর্বে আমার নবী বললেন, তোমরা দিনের জন্য খরচ করো, দান করো, যুদ্ধের জন্য তোমরা দিনের জন্য দান করো। এই কথা বলার পরে হযরত ওমর চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন কোনো কর্ম দ্বারা আবু বকরকে হারাতে পারিনি। জীবনের প্রত্যেকটা মুহূর্তে আবু বকর সব দিক দিয়ে অগ্রগামী। আজ আমার কাছে দৌলত আছে, আমার কাছে আজকে দৌলত আছে, আমি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী দান করে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। যেমন কথা তেমন কাজ। ওমর যখন আমার নবীজির কাছে আসলেন, নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কে রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক সম্পদ রেখে এসেছি, আর আমি আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আমার নবী আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। রে আবু বকর, আমি নবী জানতে চাই তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু দৌলত ছিল আমি সবটুকু নিয়ে এসেছি আপনার জন্য, আর ফ্যামিলির জন্য রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার হযরত ওমর ডেকে ডেকে বলছে, আহারে আমার মনে হয় আর জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারিয়ে সামনে যেতে পারবো না।
তোমাদের মধ্যে প্রেমের কি কম্পিটিশন? নবীজির কথার কত দাম দেখতে পাইছেননি? বন্ধুরে আমার দিকে তাকান। আমার আবু বকর কত নবীর প্রেমিক ছিলেন, আমি নিজে দেখেছি। বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে কত সুন্দর করে আপন করে আমার নবী ওই পবিত্র মদিনাতুল মুনাওয়ারা নামক ওই জান্নাতে শুয়ে আছে রে। তাদের নসিব কত খুশনসিব, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসেন আমার নবীজি একদিন, এটা আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবীজি একদিন উপস্থিত সবার মধ্যে জিজ্ঞেস করলেন, আজকে কে আছে তোমরা রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। এরপরে আমার নবী আবার ডাক দিয়ে বললেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে? আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। খেয়াল করবেন, এখানে কিন্তু আরো আছে সাহাবীরা, কেউ কিন্তু হাত উঠাই নাই। এবার আমার নবীজি যখন দুইবার প্রশ্ন করলেন, আবু বকর হাত উঠালেন। এবার আবু বকরকে প্রশ্ন, আবার নবীজি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো। চতুর্থবার আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এখানে আপনাদের জন্য একদিকে আমি প্রেম আপনাদেরকে শিখাচ্ছি, কি একদিকে আমি একদিকে আপনাদেরকে প্রেম শিখাচ্ছি, আর একদিকে বন্ধু এখানে দুইটা জিনিস একবার স্পষ্ট, এখানে তিনটা জিনিস ফুটে উঠেছে। একটা হলো প্রেম, আরেকটা হলো, আপনারা খেয়াল করবেন, আরেকটা বিষয় হলো বন্ধু, ওই যে আবু বকর নিজে বলেছে, আমার নবীর আগমনে মিলাদুন নবীতে কেউ যদি 1 টাকা খরচ করতে পারো, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। আর আরেকদিকে ওই যে 4টা, আমি রোজা রেখেছি, যারা নামাজ পড়েছি, মিসকিনকে খাবার খাইয়েছি, অসুস্থ লোকের সেবা করেছি, এই 4টা নিয়ে যদি ব্যাখ্যা দিতে চাই তাহলে অনেক দূর আমাকে যেতে হবে, সেদিকে যাব না। এই 4টাই হলো মূলত সিরাত। কথা কি বুঝে আসছিনি? এই বাকি 4টা কি? সিরাত। নবীজির আগমনে খুশি হওয়া, নবীজির আশা নিয়ে আলোচনা করা, মিলাদ। আমি সিরাত নিয়ে আরেকটু করে বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে আমি মিলাদুন নবীতে খুশি হইলে, আনন্দিত হইলে লাভটাকে আমি আজকে বোঝাই বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যেই ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, সে যেন ইসলামটাকে জিন্দা করে দিল। জিন্দা মানে বুঝেননি? একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে তাকে ওষুধ খাওয়াইলে কিন্তু শারীরিক অসুস্থতা ভালো হয়। যদি মানসিক রোগী হয় তাহলে আল্লাহর ওলিদের কাছে গেলে, সাধকদের কাছে গেলে রুহের খোরাক মিলে ভালো হয়, ঠিক কিনা বলেন? জিন্দা হয়। আপনার প্রত্যেকটা মানুষ প্রতিদিন 2 ধরনের ট্রিটমেন্ট করতে হয়। দেহকে জিন্দা রাখার জন্য দুনিয়ার কাজ, আর রুহুকে জিন্দা রাখার জন্য রুহানিয়াতের কাজ। কথা কি বুঝেন আমার বন্ধুরে আমার? ইসলামকে জিন্দা, আজকে যদি মিলাদুন নবী না হতো আপনারা কি এখানে আসতেন? এত কথা কি শুনতেন? আজকে আপনারা শুনেছেন, আপনারা সন্তানকে কেউ নিয়ে এসেছেন, কোন দাদা তার নাতিকে নিয়ে এসেছে, এইভাবে যুগের পর যুগ এমনি করে মিলাদুন নবী বেঁচে থাকবে, মানুষের কাছে যুগে যুগে ইসলামটা প্রসার হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী জানেন? হযরতে ওমর আমার নবীর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করে নাই, কোন ধরনের কোন স্যাক্রিফাইস করে নাই, বাবার দেহ থেকে কল্লা নামিয়ে দিল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরত ওসমান যে নওরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, মিলাদুন নবীতে 1 দিরহাম খরচ করলো, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। আপনি আমি বদর এবং হুনাইনের যুদ্ধ দেখিনি, কিন্তু নবীজির মিলাদে খুশি হয়ে আমরা যখন বন্ধু একটু যার তৌফিক অনুযায়ী একটু দান করব, এটার বিনিময় বদর এবং হুনাইনের যুদ্ধের সমান সওয়াব আমরা পেয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? ইসলামের 4র্থ খলিফা, যিনি হলেন মা খাতুনে জান্নাতের সরদারিনীর হাজবেন্ড, স্বামী, ঠিক কিনা বলেন? ইমাম হাসান হুসাইন, ওই বন্ধু আমাদের কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা 2 জন, ওনাদের বাবা
আমার নবী বলে দিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলে দিয়েছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, তাহলে আলীর দাম আছে না নাই? আলীর দাম আসেনি? আলী কেমন সাহাবী জানেন? আমার নবীজির কলিজার টুকরা মাখা তুমি জান্নাতের প্রাণের স্বামী। আমার আলী বলতেছে আমি মক্কা একদিন আমার নবীজির সঙ্গে বের হলাম হাঁটার জন্য। আমি আপনার মর্যাদা বোঝার জন্য বলছি, আপনারা তো সাধারণ মানুষ, 2-4 জন হতো বা আমার যে কোরআন হাদিসের ভাষাগুলো বুঝবেন, একেবারে লোকাল ভাষা, একেবারে নর্মাল ভাষায় না বললে সাধারণ অতি সাধারণ মানুষ বুঝবে না। আলী আমার নবীর কত প্রিয়, নবীর কত কাছে ছিলেন। একদিন আমার নবীর সফর সঙ্গী হলেন। মক্কার আঁকাবাঁকা মেটু পথে যখন আমার আপনার প্রাণের নবীর সঙ্গে হাঁটতেছেন, হযরত আলী তিনি বললেন আমি যখন নবীজির সফর সঙ্গী হলাম, আমি দেখতে পেয়েছি, আমার নিজ কানে আমি শুনতে পেয়েছি, গাছপালা তরুলতা পাথর আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী হযরত আলী এমন একজন সাহাবী বন্ধু, হিজরতের রাত্রিতে যখন আমার নবী বের হয়ে যাচ্ছে, হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি আমার নবীর বিছানায় শুয়ে রইলেন। আবু বকরকে নিয়ে আমার নবী হিজরতের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কাফেররা বন্ধু সবাই জানে নবীজির বিছানায় হযরত আলী নিশ্চিত মৃত্যু জানার পরেও তিনি নবীজির বিছানা মোবারকে শুয়ে রইলেন। মাথার কাছে জিবরাইল আলাইহিস সালাম, আর পায়ের কাছে হযরত জিবরাইল, মাথার কাছে হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত আলীর পায়ে কদমের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে রে আলী, তোমার চেয়ে দামি, তোমার চেয়ে সম্মানী, তোমার চেয়ে রেসপেক্টেবল পার্সোনাল কে আছে রে? আজকে তোমাকে নিয়ে পুরো আসমান জুড়ে প্রশংসার ঝড়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী তিনি জানিয়ে দিয়েছেন ঈদে মিলাদুন নবীকে যারা উচ্চ মর্যাদা দান করলো, উচ্চ মর্যাদার সাথে পালন করলো, আপনি প্রাণ খুলে খুশি পৃথিবীর সব কাজে হন আমি বলবো না, তবে সব কাজের চাইতে বেশি খুশি হবেন আমার নবীর আগমনে। কারণ আমার নবী যদি না আসতো আপনি আমি কিছুই আসতাম না। ঠিক কিনা বলেন? আসতাম? আরো জোরে বলেন আসতাম? নবী যদি না আসতো আসতাম না। আমি এদিকে পরে আসছি বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবীর বিলাদত, আপনার আমার প্রাণের নবীর নূরানি শুভ আগমন নিয়ে হযরত আলী বক্তব্য দিয়েছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে এক উচ্চ মর্যাদার সাথে মিলাদুন নবী পালন করলো, তার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের দিন বিনা হিসাবে যাবে জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কি জান্নাতি খাবার খাইতে চান না সবাই? সবাই চান? জান্নাতে যে খাবারটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রাখছে মুমিনের জন্য, এই খাবারটা খেতে চান না? চান। তাহলে দুই ভাবে, জীবিত থাকলে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার, সুবহানাল্লাহ বলেন। জীবিত থেকে দুনিয়াতে খেতে পারবেন জান্নাতি খাবার। এই জান্নাতি খাবারটা হলো একদম যে জিকিরটা করলাম এটা। জীবিতদের জন্য জান্নাতি খাবার হলো পৃথিবীতে এটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জান্নাতি খাবার, এটা হাদিস শরীফ এসেছে। আর মরার পরে যেটা খাবেন এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে, যারা আল্লাহ আল্লাহ হয়ে মরে যাবে তাদের জন্য তো সেটা স্পেশাল জিনিস, সেটা সর্বশ্রেষ্ঠ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এই দুনিয়াতে কিন্তু খাওয়ার পরে প্রস্রাব পায়খানার বেগ হয়, ওখানে কিন্তু কোনো বেগ হবে না, প্রস্রাব পায়খানা হবে না, ঢেকুর আসবে আর সব ফিনিশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীজির মিলাদে আমরা আনন্দিত হব কি হব না? বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো তাহলে আমি সবগুলো আমার নবীর মিলাদে খরচ করে দিতাম। উহুদ পাহাড় দেখছেন নি? মদিনায় যারা গেছেন, নবীজির প্রাণের নবীজি রওজা মুবারকের চারপাশে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যায় রে, ওই সবগুলো হলো বন্ধু উহুদের পাহাড়। হযরতে হাসান বসরি তিনি বলে দিয়েছেন, এরে পৃথিবীর মানুষ, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো রে, তাহলে আমি আমার প্রাণের নবীজির মিলাদে সবটুকু স্বর্ণ আমি বিলিয়ে দিতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হযরত জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, আপনার যে এরিয়াতে মিলাদুন নবী হবে, মিলাদ হবে, জিকির আজকার হবে, নবীজির আগমনে খুশি হয়ে মিলাদ হবে, ওই এরিয়াটা পুরো আসমানি গজব থেকে পুরো মুক্ত থাকবে। হযরত জুনাইদ বাগদাদি তিনি বলে দিয়েছেন, এই দিনে মিলাদুন নবী যারা প্রাণ ভরে হৃদয় থেকে ভালোবেসে উদযাপন করলা, তোমরা মনে রেখো তোমরা সফল ঈমানদার। কারণ ঈমানদারের সিনায় থাকে প্রেম, আর বন্ধু যার মধ্যে ঈমান নাই মুনাফিক, ঈমানদার রূপে মুনাফিক, তার মধ্যে বসবাস করে শুধু হিংসা। কথা বুঝেন নাই? আচ্ছা, এখন মিলাদকে যে বেদাত বলে, আপনারা বলেন কোরআন তেলাওয়াত কি নাজায়েজ? কথা কয় না। আমরা যখন বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই যে দুরূদরা পড়ছেন, ভালো লাগছে না খারাপ লাগছে? কোরআন তেলাওয়াত করার কথা আমি বলছি না বন্ধু, নবীজি বলে গেছে। মিলাদের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, কি করি? শুরু হুজুর বলেন কি করি? আগে আমরা কোরআন তেলাওয়াত করি, তারপরে প্রাণের নবীজির দুরূদ পড়ি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ যে যেটা পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অথবা হাসবি রব্বি জাল্লাল্লাহ, যে যেটা পারি আমরা জিকির করি। করি কি করি না? বলেন না করি কি করি না? আমি আগে বসাটা শেষ করি। কোনটা শেষ করি? আপনারা বুঝে যান। কোরআন তেলাওয়াত করার কথা নবীজি বলেছেন, শুধু করা নয় শিখার কথা বলেছেন। বন্ধু, আমি এখন হয়তো কিছু সময় পারি না, আমি যদি বলি আই রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, আমি প্রত্যেক দিন বন্ধু এভরিডে মর্নিং অ্যান্ড ইভিনিং 2 টাইম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি এবং করি। সুবহানাল্লাহ বলেন না? কেন করি জানেন? আপনারা আমার দিকে একটু তাকান, গুরুত্ব দিয়ে শোনেন। বেদাত যে বলে যারা, তারা বোঝে না, ভালো পড়াশোনা করতে পারেনি, ভালো কিতাব ধরতে পারেনি, গভীর যে তলদেশ থেকে মুক্তা নিয়ে আসতে হয়, ওই মুক্তা নিয়ে আসতে হলে মুক্তার দেশে যাওয়ার মতো যোগ্যতা লাগে, ঠিক কিনা বলেন?
আমি আপনারা সূক্ষ্মভাবে শোনেন, আমি আগে বলেছি একটু এক্সপ্লেইন করব। বন্ধুরে আমার, আমরা কোরআন তেলাওয়াত করলাম, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটি হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, কারণ কোরআন হলো দ্য হোলি কোরআন, পবিত্র গ্রন্থ। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ কিন্তু সব, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ বলেছেন দুটো জিনিসকে তোমরা ফলো করো, ল এন্ড লাইট। ল হলো বন্ধু আইন, এই আইনের ভান্ডার হলো কোরআন। আর লাইট হলো ইংলিশ শব্দ, ইংলিশ হলো এই যে লাইট, এটার বাংলা হলো আলো, আরবি হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুটো জিনিসকে তোমরা ফলো করো, তাহলে তোমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহই তো, রাসূল বলেছেন তোমরা নবীর সাথে প্রেম করো এবং প্রেম শিখা, কারণ এটা ঈমান। রাসূলের পরিবারের সাথে প্রেম করো, কারণ ওটাও ঈমান। আমি এই পরিবার নিয়ে একটু কথা বলবো নি, একটু বলবো, আপনারা শুনবেন। আমার দিকে তাকান, বুঝে নিবেন ওয়াজ আমি মূল একবারে প্রত্যেকটা দিকে টাচ করতেছি, যেন কোনো ধরনের কনফিউশন আপনাদের মধ্যে না থাকে। বন্ধু, নবী সম্পর্কে তথ্য একটু দিয়েছি, সামনে আরো যত যাব ততই নবী সম্পর্কে আজকে তথ্য দিব। কিন্তু মাঝখানে যে বললেন রাসূল ওয়াহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তুমি তোমার নবীর পরিবারের ভালোবাসা শেখাও। পরিবার বলতে কি বোঝায়? আমি আলী সম্পর্কে একটু আগে বলেছি। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আলা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। এবং আলীর স্ত্রীর নাম কি? রাসূলের কলিজার টুকরা নবীজি মা খাতুনে জান্নাত ফাতেমাকে উম্মে হাবিবা বলে ডাকতেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে যখন কোনো কারণে মা ফাতেমা যেতেন, তখন আমার নবীজি দাঁড়িয়ে মা ফাতেমাকে বসতে দিতেন। শিখেন, নবীর কাছ থেকে শিখেন। বন্ধুরে আমার, আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এ রাঙ্গুনিয়া শিলকের আমার মা, আমার বোনেরা, সবাইকে হৃদয় খুলে শুনতে বলি গো, সবাই শোনো, তোমরা যারা নবীর প্রেমিক হয়েছো, নবীর আহলে বাইতের সাথে প্রেম করতে পেরেছো, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। ঠিক কিনা বলেন? ভেরি সাকসেসফুল। তার কারণ হলো আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর নারীরা, তোমরা যদি নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারো, এর মধ্যে একটা অংশ হলো আমার মা, বোন, খালা, দাদি, নানি, চাচি। ঠিক মানে মহিলা সদস্য। আল্লাহ রাসূল সবার জন্য মেসেজ দিয়ে গেছেন মা খাতুনে জান্নাত, ওই সমস্ত নারীদের জান্নাতে সরদারিনী হবে, লিডারিনী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের সাথে প্রেম করতে হবে। এবার বন্ধু আসেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর আঙ্গুনিয়া শিলকের আমার যুবক বন্ধুরা, তোমরা গুড নিউজ, তোমাদের জন্য চমৎকার মেসেজ। অত সুন্দর একটা মেসেজ আমার নবী দিয়ে গেছে। পৃথিবীর বুকে যুগে 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 জনম জনম এই পৃথিবীর বুকে যারা আহলে বাইতের সাথে প্রেম করবে, বিশেষ করে ইমাম হাসান হুসাইন দুই ভাই, রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী সমস্ত পৃথিবীর ইমাম হাসান হুসাইন নবীর প্রেমিক যুবকদেরকে বলেছে, যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো অনেক উপরে, অনেক উর্ধে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, শাফায়েতে কুবরার মালিক বানাইছে, যেটার হক আর কোনো নবীর নেই, এটাতে আর কেউ অংশীদারিত্ব নিতে পারবে না। নবীজি বলেছেন আমি নবী তো সরকারে মদিনা, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, চিরস্থায়ী লাকাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। তোমরা ওই পর্যন্ত যেতে হবে না, তোমরা শুধু আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে তার আদর্শটা লালন করে করে তোমরা আসো। তোমরা এসে দেখবে জান্নাতের রিসেপশনে ওই দুই ভাই তোমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। এবার আমার নবী বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন।
তিন নম্বরে নবীজি বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত শিখো এবং শেখাও। আমার দিকে তাকান, পরে 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 আমার মনে আছে, রাখেন, হাতে রাখেন। কোরআন তেলাওয়াত শিখাও, আমার দিকে তাকান, চাচা আমার দিকে তাকান। তারপরে তিন নম্বরে কোরআন তেলাওয়াত শিখাইতে বলেছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কোরআন হলো আমাদের জন্য ল। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে। ল মানে আপনারা বলেন না লয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, বলেন কি বলেন না? তিনি আইন ভালো বোঝে, এই জন্য ওনাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যারিস্টার স্মার্ট ভাষায়, কেউ কেউ আবার বলে লয়ার, কেউ কেউ আবার বলে উকিল, কারণ তিনি আইনটাকে ভালো বুঝেছে। ওই আইনটাকে বোঝার জন্য ওনাকে আগে যেতে হয়েছে কোরআনের আইনের কাছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন তেলাওয়াতটাও শিখাও। তাহলে মিলাদ খুশি হব আমরা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খুশি হলে কি করব? আমি কোরআন তেলাওয়াত করব, কাউকে কোরআন তেলাওয়াতের জন্য উৎসাহিত করব, এটাই তো। তা আমরা নবীজির আগমনে খুশি হয়ে মিলাদের শুরুতে কোরআন তেলাওয়াত করি, এরপরে আমরা নবীজির দুরূদ পড়ি কি পড়ি না? আল্লাহ ফেরেশতাদের কিনে পড়ছে কি পড়ছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধু নিজে পড়ে নাও, ফেরেশতাদেরকে সহ নেয়, মালাইকা ফেরেশতাদেরকে নিয়ে সহ পড়ে কি পড়ে না? এবার আমি আপনাদেরকে সহজভাবে বুঝাই। আমরা অন্য সব সময় পড়লে যদি এত বেশি ফজিলত, আজকে জুমার দিন চলে গেল, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার পাগল উম্মতেরা তোমরা শুনে রাখো, জুমার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবেসে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে